এই ছোট্ট ছেলেটা পানির ভিতরে একটা মাছ ফেলায়, কিন্তু এইখানকার এই ডলফিন মাছ এটা খায় না, এটা বরং উঠিয়ে এনে সে ছেলেকে ফেরত দেয়। ছেলেটা এই ডলফিনকে দেখায় যে কিভাবে মাছ খেতে হয়। তখনই ছেলেটা দেখে যে এই ডলফিন মাছ তার মাথাটা ঝাঁকায় এবং মুখটা খুলে। ছেলেটা বুঝতে পারে যে ডলফিন মাছ তার হাতের থেকেই এই খাবারটা খেতে যাচ্ছে। ছেলেটা এটা দেখে একটু ভয় পায়, তারপরে সে ডলফিনকে এই মাছটা খেতে দেয়। ডলফিন ওই মাছটা খেয়ে নেয় এবং খুশিতে এখানে পানি ছাড়াতে থাকে। ছেলেটা আরো একটু সাহস করে এবং এই মাছটাকে ছোঁয়ার চেষ্টা করে। মাছটাও এই ব্যাপারে সায় দেয় এবং নিজের মুখটা এগিয়ে নিয়ে আসে এবং ছেলেটাই মাছটাকে ছোঁয়। ছেলেটা যখন এইখান থেকে উঠে চলে যাচ্ছিল, এই ডলফিন মাছও তার পিছন পিছন যেতে থাকে। এই ছেলেটা যখন এইখানে ঘুরতেছিল, এই ডলফিন মাছটাও তার নকল করতে থাকে এবং এইখানে ঘুরতে থাকে। এইখানকার কর্তৃপক্ষের লোকেরা যখন দেখে যে এই ডলফিন মাছ এই ছেলেটার কথা শুনতেছে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই ছেলেকে দিয়ে এই ডলফিন মাছকে তারা প্রশিক্ষণ দিবে। এরপর থেকে প্রতিদিন এই ছেলেটাই এই ডলফিন মাছকে খেতে দিত এবং বিভিন্ন ধরনের কৌশল তাকে শেখাতো। ছেলেটা ঠিক যেমন যেমন করতো, এই ডলফিন মাছটাও ঠিক তেমনই করতো। কিছুদিনের ভিতরে এই ছেলেটা আর এই ডলফিন মাছের অনেক বন্ধুত্ব হয়ে যায়। ছেলেটা এই ডলফিন মাছের পিঠেও ওঠেও ঘুরে বেড়াতে থাকে, এমনকি তার মুখের ভিতরেও যদি হাত দেয় তাহলেও এই ডলফিন মাছ কিচ্ছু বলে না তাকে। আর এইভাবেই আস্তে আস্তে তারা দুইজন দুইজনের সব থেকে ভালো বন্ধু হয়ে ওঠে।